আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দুপুরের সাধারণ রান্নাবান্না। আমি কই মাছ ভাপা করব আর লাল শাক ভাজি, চাপা শুটকি ভর্তা করব। কই মাছটা ভালো করে ধুয়ে মাছের গাটা কেচে নিয়েছি, আর এখানে সব মশলা বেটে নিয়েছি। পেঁয়াজ বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, আর শুকনো মরিচ আর কাঁচা মরিচ বেটে নিয়েছি, জিরা বেটে নিয়েছি, আর গুঁড়া মশলা দিলাম হলুদ, ধনিয়া গুঁড়া, আর দিয়েছি লবণ। সরিষাও বেটে নিয়েছি, সরিষাটা ভালো করে ধুয়ে লবণ দিয়ে আর একটা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি। এতে করে হয় কি, সরিষাটা কিন্তু তেতো হয় না। রসুনের পরিমাণ আমি খুব কম দিয়েছি, 1 কোয়া রসুন দিয়েছি। বড় ধরনের যে রসুনটা, 1টা কোয়া দিয়েছি মাত্র। এখন আমি সমস্ত মশলা ভালো করে কই মাছের সাথে মেখে নিব। মাছের গাটা কেচে দিয়েছি, এতে করে হবে কি, মশলাগুলো কিন্তু মাছের ভিতরে খুব সুন্দর করে ঢুকে যাবে। কই মাছের এই ভাপা রেসিপিটা খেতে আমরা 3 জনই খুব পছন্দ করি। বাসায় যখনই কই মাছ আনে তখনই কিন্তু আমি এটা করার চেষ্টা করি। দেশি কই মাছ তো এখন আর বেশি পাওয়া যায় না, হাইব্রিড এই যে বড় ধরনের যে কই মাছগুলা, এগুলা দিয়ে করতে হয় কি আর করার। তো মশলা তো মেখে নিয়েছি ভালো করে, এখন আমি বাটিতে বসিয়ে দেব। ভাপে দেওয়ার জন্য আমি এরকম একটা বাটিতে প্রথমে মাখানো মাছগুলা দিয়ে দিচ্ছি, আর তারপরে আমি উপরে দিয়ে দিব মশলা। সমস্ত মশলা দিয়ে তারপরে আমি এখনও কিন্তু তেল দেওয়া বাকি আছে। আর হ্যাঁ, ভাপাতে কিন্তু অবশ্যই সরিষার তেল দিতে হয়। তো এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তেলটা দিয়ে আমি আবারও ভালো করে মেখে চুখে নিব। অনেকক্ষণ ধরে মাখানোর কারণে হবে কি, মশলাটা কিন্তু মাছের ভিতরে খুব সহজেই ঢুকে যাবে। আমার মাখানো দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি অনেক সময় নিয়ে কিন্তু মাখাচ্ছি। আর হাত ধুয়ে আমি এই পানিটা দিয়ে দেব, অল্প করে একটু পানি দিচ্ছি। বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু আমার হাতে যে মশলাটা লেগেছিল ওইটা ধোয়ার জন্য কিন্তু আমি পানিটা দিয়েছি। আর এভাবে করে আমি 20 মিনিট রেখে দিয়েছিলাম। বাটিটা এরকম একটু ঝাঁকা দিয়ে নিয়েছিলাম আমি। ভালো করে ঢাকা দিয়ে 20 মিনিট বসিয়ে রেখেছিলাম। তারপরে চলে গেছি চুলায় রান্না বসানোর জন্য। তো চুলায় একটু কড়াই বসিয়ে পানি দিয়ে দিলাম। আমার না স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না, তার জন্য একটা কাপড় ভাঁজ করে বিছিয়ে দিয়ে তারপরে আমি বাটিটা বসিয়ে দিলাম। আর এভাবে আমি হাই হিটে 25 থেকে 30 মিনিট রান্না করে নিব। এর চেয়ে বেশি কিন্তু রান্না করার দরকার হবে না। তো ওটা কই মাছ ভাপাটা হতে থাকবে, আর আমি এই চুলায় চাপা শুটকির যে ভর্তাটা করব এটা আমি রেডি করে নিব। তো এখানে এই যে চাপা শুটকি ভর্তার জন্য রসুন দিয়েছি, পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর কাঁচামরিচের পরিমাণ বেশি দিয়েছি। আমি শুকনা মরিচটা খুব কম দিলাম, একটু কালারের জন্য, কারণ শুকনা মরিচটা কিন্তু আমরা খুবই কম খাই। তো পেঁয়াজ মরিচ একটু টেলে তারপরে ধুয়ে রাখা চাপা শুটকি 2টা দিয়ে দিলাম। আর এই শুটকি 2টা কিন্তু আমি 5 মিনিট ভালো করে ভিজিয়ে রেখে তারপরে পরিষ্কার করে নিয়েছি। আর মাথা ফেলে দিয়েছি, কারণ মাথা দিলে না আমার কাছে মনে হয় যে তেতো তেতো, এই জন্য আমি মাথা 2টা ফেলে দিয়েছি। আর এখন এই যে ভালো করে নেড়ে চেড়ে টেলে নিব। টেলে নেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি পাটায় বেটে নিব। ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। চাপা শুটকি ভর্তাটা আমার চেয়ে আমার ছেলে পছন্দ করে বেশি। আর পাটায় বাটা ভর্তা কিন্তু সবসময়ই মজা হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। তো একটু কষ্টে হলেও কিন্তু আমি পাটায় বেটে নেই। এই তো আমার ভর্তাটা একদম রেডি হয়ে গেল। তো আজকে আমি পাটায় আর ভাত খেতে পারলাম না, কারণ ভাতটা না এখনো বসাই নাই। ভাতটা আমি একদম শেষে বসিয়ে দিব। ঝটপট করে আমার ভর্তাটা রেডি হয়ে গেল।
চাপা শুটকি ভর্তা কে কে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। আর এদিক থেকে আমি মাছের যে ভাপাটা ওইটা নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হোক, পরে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি লাল শাকটা ভাজি করার জন্য লাল শাকটা একটু ভাপ দিয়ে নামিয়ে রেখেছি। এখন আমি পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিব। আর অন্য চুলায় ভাতও বসিয়ে দিয়েছি। দুই চুলায় রান্না করলে হয় কি, রান্নাটা কিন্তু একদম চটপট হয়ে যাবে। আর শাকে আমরা একটু বেশি করে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি। তো এদিকে রান্নাবান্না শেষ করে চলে আসলাম খাওয়ার জন্য। এই দেখেন মাছের ভাপাটা, মাশাল্লাহ দেখতে যেরকম হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। মাছ একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে। আমার ছেলে বলছিল, আম্মু মাছ অনেক নরম হয়ে গেছে। তো আমি একটা বাটিতে বেড়ে নিব। সরিষা দেওয়ার কারণে না মাছের যে ভাপাটা অনেক মজা হয়েছিল। আপনারা একবার করে খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। একটু মশলা আর একটা মাছ হলে কিন্তু এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। তো আমরা মাছ ছেলে খাওয়া শুরু করে দিলাম। প্রথমে আমি ধনিয়া পাতা ভর্তা করেছিলাম কালকে। ধনিয়া পাতা ভর্তা, শুটকি ভর্তা আর লাল শাক ভাজি দিয়ে আমি খাওয়া শুরু করলাম। এত মজা হয়েছিল আজকে দুপুরের খাবারগুলো। আসলে অনেক সময় হয় কি, সাধারণ যে রান্নাবান্নাগুলা অনেক মজা হয়। তো আজকে আমার খাবারটা খুব মজা হয়েছিল আর তৃপ্তি সহকারে খেয়েছিলাম। বিশেষ করে শুটকি ভর্তা থাকলে কিন্তু আমার অন্য কিছুর প্রয়োজন হয় না, একদম পেট ভরে ভাত খাওয়া যায়। তো আমার ছেলেকে একটু দিয়ে দিলাম, আর ছেলে তো ভীষণ খুশি হয়েছিল, ওর পছন্দের রান্না ছিল আজকে। জানি না এ পর্যন্ত কেউ আছেন কি না আমার সাথে। যদি থেকে থাকেন তাহলে একটা লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন। পরবর্তী ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে যাবেন। তাহলে পরবর্তীতে যখন ভিডিও আপলোড করব আপনার মোবাইলে চলে যাবে, আর আপনি কিন্তু চাইলেই সেটা দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাক। সবাই ভালো